বিজেপি সরকার প্রথম বাজেট পেশ করেছে। স্বাভাবিকভাবেই প্রথমে এই নিয়ে সমালোচনা করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু ভাগ্যের কি পরিহাস, বাজেট পেশের পর বেশ কয়েক ঘন্টা পরও একেবারে নিশ্চুপ তৃণমূল সুপ্রিমো। তিনি তো ননই, মমতাপন্থী কোনো নেতাও এই নিয়ে মুখ খোলেননি। দেখা গেল বিধানসভায় সর্বপ্রথম বাজেট সমালোচনা করলেন আসল তৃণমূলের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন বিরোধী তারাই। বাজেট পেশের পর তার ভালো খারাপ নিয়ে বিরোধীরা আলোচনা করবে, এটাই তো স্বাভাবিক। কোন সিদ্ধান্তে মানুষের সুবিধা হলো, কোন সিদ্ধান্ত নেতিবাচক, প্রতিবারই তা নিয়ে নিজেদের মন্তব্য জানান বিরোধীরা। গত ফেব্রুয়ারিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার পর তা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 26 ভোটের ফলাফলের পর সর্বপ্রথম মুখ খোলার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তার পছন্দের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের। তবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বঙ্গ রাজনীতিতে নয়া মোড় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তার প্রতীকে জেতা 64 বিধায়ক একজোট হয়েছে বিধানসভায় নিজেদের আসল তৃণমূল বলে দাবিও করেছেন তাদের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারাই নিজেদের প্রধান বিরোধী দল বলে দাবি করছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোণঠাসা। ফলে এই মুহূর্তে সামান্য ভুল পদক্ষেপ করতে চাইছেন না তিনি। তাই রবিবারই এখনও একসঙ্গে থাকা নেতাদের তিনি সাফ জানিয়েছেন, বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না, আগে ভালোভাবে দেখে তারপর মন্তব্য করতে হবে। তাই আপাতত চুপ মমতা ও তার সহযোগীরা। এদিকে বিরোধী দলনেতা হিসেবে বাজেট নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাজেটের মতো গুরুত্বপূর্ণ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উধাও হয়ে যাওয়ায় বুঝিয়ে দিচ্ছে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন তিনি। এদিন বাজেট সমালোচনায় ঋতব্রত জানালেন, আমরা অন্ধবিরোধিতা করব না, ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত, এটা প্রয়োজন ছিল। চা বাগানের জন্য যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ভালো, তবে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তিও রয়েছে, তা বাজেট আলোচনার দিনই বলবো। বাজেট প্রসঙ্গে আসল তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, একটা সম্প্রদায়কে কোণঠাসা করা হচ্ছে বাজেটে। আগেরবার 5,600 কোটি টাকা বরাদ্দ ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, এবার তা কমে হয়েছে 2,700 কোটি। এটা পিছিয়ে পড়ার প্রতি বিমাতৃসুলভ আচরণ। হাই নিউজ নেটওয়ার্ক।